আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন সারা ভারতবর্ষ জুড়ে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলছে। ইতিমধ্যে কিন্তু বিহারে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলছে। এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আপনাদের কিন্তু বেশ কয়েকটি ডকুমেন্টস রাখতে হবে। যদি এই ডকুমেন্টসগুলো আপনার মধ্যে না থেকে থাকে, আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ায় গিয়ে বড় সমস্যায় পড়বেন। তো কোন চারটি ডকুমেন্টস আপনার অবশ্যই থাকা দরকার, এই লিস্টটি কিন্তু অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এখানে চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যে চারটি ডকুমেন্টসে আপনার লাগবে এরকম কিন্তু না। এই চারটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনার হয়ে যায়। যেই ডকুমেন্টসটি মূলত আপনার নাগরিকত্বের প্রমাণ দেয়, যেই ডকুমেন্টসটি আপনার নাগরিকত্বের প্রমাণ দেবে, এমন একটি ডকুমেন্টস দেখাতে পারলেই কিন্তু সেটা আপনার ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যকর হবে। তো সেই চারটি ডকুমেন্টস কি? এক নম্বরে যে ডকুমেন্টসটি রাখা হয়েছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। আপনারা জানেন এই বার্থ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। যদি আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে, সেখানে অবশ্যই আপনার জন্ম তারিখ, স্থান, বাবার নাম, মায়ের নাম সমস্ত কিছুই উল্লেখ আছে। এই বার্থ সার্টিফিকেট কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ দেয়। তাই এই বার্থ সার্টিফিকেটকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন। এক নম্বর যে সার্টিফিকেট সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, আপনার কিন্তু থাকলেও হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। দুই নম্বরে সেটা হচ্ছে ভারতীয় পাসপোর্ট। যদি আপনার ভারতীয় পাসপোর্ট থাকে, সেটা দিয়ে কিন্তু আপনি ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। কারণ ভারতীয় পাসপোর্ট কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয়। যখন আপনি বাইরের দেশে ভ্রমণ করতে চান বা যান, তখন কিন্তু বাইরের দেশের সরকার আপনার পাসপোর্ট দেখেই কিন্তু প্রমাণ করেন আপনাকে, বা প্রমাণিত করে বা চিহ্নিত করে আপনাকে যে আপনি ভারতীয় একজন নাগরিক। তো ভারতীয় পাসপোর্টও কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয়। তাই ভারতীয় পাসপোর্টকে ব্যবহার করে কিন্তু আপনি ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তিন নম্বর যে ডকুমেন্টস, বেশিরভাগ ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট এবং ভারতীয় পাসপোর্টই থাকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। আর এই পরে আমি যে দুটো ডকুমেন্টসের কথা বললাম, এই দুটো ডকুমেন্টস কিন্তু প্রত্যেকের নাও থাকতে পারে। এই দুটো ডকুমেন্টসের বিকল্প ডকুমেন্টস আরও রয়েছে, সেটা আমি পরবর্তীতে বলছি। আর তিন নম্বরে যেটা আমি বলছি, জাতীয়তা শংসাপত্র। এই জাতীয়তা শংসাপত্রও কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয়। যদি আপনার জাতীয়তা শংসাপত্র থাকে, সেই জাতীয়তা শংসাপত্রকে ব্যবহার করেই কিন্তু আপনি ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এই জাতীয়তা শংসাপত্র মূলত জেলা ম্যাজিস্ট্রেট এবং রাজ্য সরকার দ্বারা কিন্তু জারি হতে পারে, এবং কখনো কখনো কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়। ঠিক আছে। চার নম্বর যে ডকুমেন্টসটার কথা বলবো সেটা হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে সমস্ত ব্যক্তি রয়েছে, সেই সমস্ত ব্যক্তি কিন্তু এই সার্টিফিকেটটিকে ব্যবহার করেও ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। 1955 সালের যে নাগরিকত্ব আইন রয়েছে, সেই নাগরিকত্ব আইনের 5 এবং 6 নং ধারার অধীনে এই সার্টিফিকেট সম্পর্কে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 নং ধারায় বলা হয়েছে। এই সার্টিফিকেটটি কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয়। তাই এই নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, আপনি কিন্তু অবশ্যই এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়াটা করতে পারবেন। এছাড়াও যদি আপনার প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া কোনো শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর যেটা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যদি দেওয়া হয়ে থাকে, এই বিষয়গুলোকে কাজে লাগিয়েও কিন্তু আপনি ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আপনারা এটা বুঝতে পারছেন না যে ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, আশা করি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইরকম আরও ছোট্ট বড় গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সুন্দর করে লিঙ্ক দিয়েছি।